অম্বুবাচীতে জগন্নাথের স্নানযাত্রা, পূজা, অভিষেক করা যাবে। অম্বুবাচী 2024-এর ক্ষেত্রে বাড়িতে ভগবানের পূজা অর্চনা করা যাবে কি? অম্বুবাচী কবে, কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে, এর সময়সূচি, কি করবেন, কি নিষেধ, এই সকল বিষয়াবলী থাকছে আজকের আলোচনায়। চলুন আমরা প্রথমে সময়সূচি জেনে নেই। ভারতের সময় অনুযায়ী 2024 খ্রিস্টাব্দের 22 জুন শনিবার সকাল 8:43 থেকে 25 জুন মঙ্গলবার রাত্রি 9:08 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। আর বাংলাদেশের সময় অনুযায়ী 22 জুন শনিবার সকাল 9:13 থেকে 25 জুন মঙ্গলবার রাত্রি 9:37 পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। এবছর অম্বুবাচী থাকলেও 22 জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে আপনি অবশ্যই অংশ নিতে পারবেন। ভগবানের নিত্য সেবা পূজাও করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে উদযাপিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব, জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। শাস্ত্রে রয়েছে এই স্নানযাত্রায় যদি কেউ অংশগ্রহণ করেন বা দর্শন করেন তবে তাকে আর জননী জঠরে জন্ম নিতে হবে না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হবে না। তো বাড়িতে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর চিত্রপট বা শ্রীবিগ্রহে দুধ, দই, ঘি প্রভৃতি পঞ্চামৃত, পঞ্চগব্য, পঞ্চফলের রস এবং জলধারা দ্বারা অভিষেক করে আরতি ও ভোগ নিবেদন করবেন। অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে সকালে জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবে যুক্ত হতে পারেন। এদিন উপবাসের আবশ্যকতা নেই। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, আমিষ আহার করবেন না। সধবা, বিধবা, নারী, পুরুষ সকলেই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারবেন, অভিষেক করতে পারবেন। কিন্তু অম্বুবাচী রয়েছে যে, অম্বুবাচী কি? অম্বুবাচী শাক্তমতী ও বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই 3 দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। কিন্তু অম্বুবাচীর কোনো স্বীকৃত শাস্ত্রের উল্লেখ নেই। তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচী পালন করা হয়। তবে অনেকে এই 3 দিন বা 4 দিন পূজা, জপ, গ্রন্থ অধ্যয়ন, রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন। এসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই 3 দিন বা 4 দিনও একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত। শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই স্নানযাত্রা মহোৎসব এবং পরবর্তী ভগবান শ্রী জগন্নাথ দেবের সকল সেবা পূজা এবং সকল মন্দিরেই ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে। তাহলে অম্বুবাচীর এই 3 দিন বা 4 দিন কি নিষেধ, কি করবেন না? সকলের ক্ষেত্রেই, শুধুমাত্র বিধবা নয়, সকলের ক্ষেত্রে এই 3 দিন বা 4 দিন আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, কলমি শাক গ্রহণ করবেন না এবং নেশাদ্রব্য চা, পান, কফি, বিড়ি প্রভৃতি সকলেই বর্জন করবেন। দ্রুতক্রীড়া, তাসপাশা, জুয়া খেলা করবেন না, অবৈধ সঙ্গ করবেন না, কৃষিকাজ, হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করবেন। তাহলে এই 3 দিন বা 4 দিন কি করতে পারবেন? ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন, অধিক হরিনাম জপ করবেন, 16 মালার বেশি হরিনাম জপ করতে পারেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতি ও হরিনাম জপ করবেন, ভগবানের পূজা অর্চনা, ভোগ নিবেদন, আরতি প্রভৃতি যথারীতি করবেন, শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাবেন, দান করতে পারেন, শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন এবং 22 জুন স্নানযাত্রা মহোৎসব রয়েছে জগন্নাথ মন্দিরে বা নিকটস্থ ইস্কন মন্দিরে এই উৎসবে যোগদান করতে পারেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।